এই 48-50। ঘুরতে ঘুরতে চলে আসলাম চাষি ভাইয়ের মরিচ খেতে। ভাই আপনার এই মরিচ গাছ কতদিন লাগাইছেন? তাও বোধহয় 50-52 দিন হয়ে গেল। 52 দিন। এর ভিতরে মরিচ কয়দিন তুলেছেন? তাও আজ বোধহয় 1 সপ্তাহ 10 দিন তোলা হয়ে যাচ্ছে। 10 দিন তুলছেন, হুম, মানে কয়দিন বাজারজাত করেছেন? তা বোধহয় 10 দিন তো হবে। 10 দিন। প্রতিদিন কতটুকু করে ওঠে? এইটুক বইতে 10 কেজি 15 কেজি 12 কেজি করে ওঠে। 12 কেজি করে। এই চারাগুলো কোথা থেকে নিয়ে আসছেন? স্যার এই যে চুয়াডাঙ্গার এই যে কি গ্রাম বাড়ি যে আম ঝুপি বলে না, জি। ওই আম ঝুপির এই যে মরিচের জাত কি এটা? নাগা ফায়ার। হ্যাঁ। হুম, এই এতটুকু সাইজই হয় না, এসে বড় হ্যাঁ এই বড়? বড় হয়ে যায় যে এখন ছোট হয়ে যাচ্ছে যে সারের অভাবে যে সার দেয়া হয়। মানে পুষ্টির অভাবে, তাই তো? পুষ্টির অভাবে। এই যে এরম পাতা কুকুড়িয়ে যায় না? ওইটা হইলে রোগ, ও, আবার ওষুধ দেওয়া আছে যে সারে কি দেখা যায়। ও, মানে যে আপনার এই মরিচে মানে যে যাবত স্প্রে কেমন করা লাগছে? যে ও সপ্তাহে 2 দিন করলেই হয় বোধহয়। সপ্তাহে 2 দিন। আপনি কেমন করেন? আমি ওই পয়লা তো এখন করা আছে, দেখা যাক কি হয়। ও, মানে যে এই মরিচ চাষটা আপনার এই প্রথম, এই তাই তো? প্রথম সামনেবার দেখে লাগাইতে যাবে 10 শতক। ও, তারপরেও যে গাছগুলো পরিচর্যার অভাব, হুম, পরিচর্যার অভাব না হলে যে মরিচের জাত প্রত্যেকটা গাছে মরিচ ধরেছে, যে সুন্দর মরিচ, সেই হিসাবে আপনার ভালো ফলন হওয়ার দরকার ছিল। মূলত ভালো যত্নের অভাবে, হুম, তারপরেও যত্ন করেননি, তারপরেও মরিচের জাত ভালো, সেই কারণে মরিচগুলো খুব ভালো ধরেছে। ভালো তো তোলা হয়েছে তো হাল। তুলেছেন কবে? আজ আজকে এই বাদ দিন বৃহস্পতিবার দিন তোলা হয়েছে। গত বৃহস্পতিবারে। মানে আবার ফের বৃহস্পতিবার তোলা রবিবার দিন হয়েছে, তোলা যাবে। আবার রবিবার দিন তুলবেন। মোটামুটি কয়টা সপ্তাহে 3 দিনই তোলা আছে। তো খুবই ভালো, মানে যে মরিচের জাত, এই যে একটা জাতে এই গাছটাই প্রচুর মরিচ ধরেছে। হুম। তো এই যেখানে আগে ধরে চলে যারা মরিচ চাষ করতে চান, এই যে ভাইয়ের মতন আধুনিক পদ্ধতিতে মালচিং পেপার পেড়ে এই মরিচ লাগাতে পারেন। মরিচে শুধু আপনার সার এবং কীটনাশকের অভাবের কারণে এই গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যা বুঝতে পারছি। মানে যে সঠিক টাইমে সঠিক স্প্রেটা যদি করতেন, তাহলে গাছগুলো কুঁকড়ে যেত না, আর প্রচুর পরিমাণ মরিচ ধরতো আপনার এই গাছে। অলরেডি ধরছে, ফুল জালিতে কোনো সমস্যা নেই, কিন্তু মূলত আপনি এই যে 2-1টা গাছ নষ্ট হয়ে যাচ্ছে, এটা স্প্রে ভালোভাবে করেননি, সেই কারণেই আপনার এই গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে।